নুপুর, আমি বাঁচতে চাই রাজা। নুপুর, নুপুর আমার হাত শক্ত করে ধরো নুপুর। রাজা, রাজা আমাকে বাঁচাও। নুপুর, বাঁচতে চাই রাজা। রাজা, তোমার কিচ্ছু হবে না নুপুর, আমি তোমাকে বলতে দেবো না নুপুর। আমাকে বাঁচাও রাজা। আমি বাঁচতে চাই। নুপুর, নুপুর, আমি বাঁচতে চাই। আমাকে বাঁচাও রাজা। রাজা, রাশা, 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 ডাক্তার, রাশা কথা কয় না কেন? আমাদের যতটুকু করার আমরা করেছি আন্না ভাই। শরীরে দুটো বুলেট ছিল, তা বের করে দিয়েছি। ছুরির আঘাতে স্টিচ করে দিয়েছি। ওনার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। এই ডাক্তার, এই, কেউ নড়বি না, কেউ নড়বি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। ডাক্তার, জ্ঞান ফিরছে, আমার ভাইয়ের জ্ঞান ফিরছে। আপনার যান, যান। রাশা, রাশা আমার দিকে থাকা। রাশা, আমি আন্না। রাশা, আন্না ভাই, আন্না ভাই, আমার নুপুর, আমার নুপুর, আন্না ভাই, আমার নুপুর কোথায়? আন্না ভাই, নুপুর রে, নুপুর রে খুঁজে পাই নাই। রাশা, নুপুর, নুপুর, রাশা, রাশা, শান্ত হ, শান্ত হ রাশা। নুপুরে খুঁজে আর লাভ নেই রাশা, পানিতে এতক্ষণ কারো পক্ষে। রাশা, না, নুপুর মরতে পারে না, আমার নুপুর মরতে পারে না। আন্না ভাই, রাশা, মরণের মুখ মরতে থেকে পারে না। তুই ফিরে আইসস রাশা। আমারে ক, তোর উপরে অ্যাটাক দিছে কে? তোর বুকে গুলি চালাইছে কে? বল, বল। গাছি, গাছি, গাছি আমার নুপুরকে বাঁচতে দিল না তো ভাই। গাছি আমার জীবনটাকে তস তস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। রাশা, রাশা, তুই কিছু ভাবিস না রাশা। গাজীর জীবনটা আমি তছনছ করে দেব, খোদার কসম আমি তছনছ করে দেব। তুই ঠান্ডা হ রাশা, আমি খুঁজে বাই করতেছি গাজীরে, আমি খুঁজে বাই করতেছি গাজীরে। পাতালের মাটি খুঁজে হইল আমি ওরে বাই করুম। বল গাজী কই? রাশা, গাজী কোথায়? আমি জানি না, জানে সালাম, ওই টার্মিনালে সালাম। গাজী কোথায়? আমি জানি না। সালাম, গাছের ঠিকানা জানলে বলে ফেল। গাজী ভাইয়ের ঠিকানা কইতে পারে একমাত্র হান্নান। হান্নান কোথায়? ওই কাঙালি বস্তিতে আছে। ভাই, ভাই আমার মারেন না ভাই, আমার বউ হাসপাতালে, বাচ্চা হইব, আমার ছেড়ে দেন ভাই। ভাই, ভাই আমার প্রথম বাচ্চা ভাই, ভাই।
আমি কিছু কই নাই, আমি কিচ্ছু কই নাই। কিন্তু মানসে তো তা কয় না, মানসে কয় তুই রাশার ভয়ে 100% মুইতা দিছস। শাহরুখ খানের মতো কাঁদতে কাঁদতে তুই রাশারে হান্নানের ঠিকানা কয়ে দিছস। না বস না, সব মিথ্যা কথা। সব আর তুমি সম্বন্ধী সত্যবাদী, সব সত্য কথা কও। তোমার মতো সত্যবাদী এই পারে দরকার নাই, ওই পারে গিয়া কও। এই সত্যবাদের সরা, খবর দিছ হান্নানকে? বস, হান্নানে কাঙ্গালি বস্তিতে রাখা ঢুকলে আর জিন্দা ফিরাইতে পারবো না। রাশা, তুই কুত্তা পাগল হয়ে আমারে খুঁজতেছস, কিন্তু পাবি না। আজ আমারে খুঁজতে তুই যেখানে যাবি সেইখানে তোর কবর হইব। ভাবছস তুই খালি হাতে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মাস্তানি করবি, যার ইচ্ছে তাই মারবি? আজ যদি আমি সময় মতো না যাইতাম তাহলে কি করতি? কে তোরা বাঁচাইতো? বেঁচে থাকার পরও আমি করি না। আমি চাই কাজী আর তার লোকজনদের লাশ, যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নুপুরকে, তাদের জীবন। ভাই তোরে না কইছি সেই চিন্তা আমার? তোরে না কইছি আমি তোর কাছে কাজে হাজির করুম? তুই চুপচাপ থাক, তুই চুপচাপ থাক। কি করে চুপ থাকবো তুমি বলতে পারো অন্না ভাই? তুমি আমার চোখ থেকে মুছে দিতে পারবে নুপুরকে হারানোর দৃশ্য? তুমি আমার কান থেকে মুছে দিতে পারবে নুপুরের শেষ চিৎকার? নুপুরের স্মৃতি প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে তাড়া করে ফেলে। নুপুরের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, তোর মুখে এসব কথা মানায় না রাশা। এই
তুই না আর্টিস্ট, সুন্দর সুন্দর ছবি আঁকতি, রং আর তুলি দিয়ে ক্যানভাসে মানুষের জীবনের দুঃখ কষ্ট ফোটাইতি। তোর হাতে অস্ত্র মানায় না রাশা। রং আর তুলি আমি আর কোনোদিন হাতে তুলে দিতে পারবো না আন্না ভাই। রং মানে আমি এখন বুঝি রক্ত, ক্যানভাস মানে বুঝি এই শহরের রাস্তা। গাছের রক্ত দিয়ে আমি এই শহরের রাস্তায় প্রতিশোধের ছবি আঁকবো। কিন্তু খালি হাতে লড়বি কেমনে? গাজীর সাথে যুদ্ধ করতে হলে মেশিন বিচি বোমা সব লাগে, সব লাগে। এই সব আমি তরে দিব, কিন্তু কিন্তু আল্লাহর দোহাই লাগে, তুই আমারে না কয়ে মোদের মুখে ঝাঁপ দেবি না, ঝাঁপ দেবি না। আমার আমার নিজের ভাইরে আমি সন্ত্রাসী গুলির হাত থেকে বাঁচাতে পারি নাই, পারি নাই। এই তুইও যদি আমার ছোট ভাই সুজার মতো আমার জীবন থেকে হারিয়ে যাস, তাহলে তাহলে আমি আর সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। এই তুই আমার কথা দে রাশা, কথা দে, কথা দে। হ্যাঁ রাশা ভাই, ভাই আমার মুখের কথার কোনো দাম আজকার জামানায় নাই। আপনি কওনের পরও আন্না আমার লগে শত্রুতা আরো বাড়াইছে। আমার শত্রু রাশারে শেল্টার দিছে। রাশা আর আন্না কাঙ্গালি বস্তিতে ঢুইকা হান্নান রে খুন করছে, আমার হাত কাইটা আমারে পঙ্গু কইরা দিছে। আমি ওর জিন্দিগির ফিতা কাইটা দিমু, আপনি কিন্তু আমারে ঠেকাইতে আসবেন না। ওকে ওকে ওকে, ঠেকাবো না, কিন্তু বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি কাম? এই ছবির মেয়েটিকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। মালটা কেটা? আমার ভাতিজি তানিয়া, ইসলাম পরিবারের সমস্ত প্রপার্টির মালিক। ও বেঁচে থাকলে আমার জন্য হুমকি। কোনোদিন তানিয়া যদি কোর্টে গিয়ে তার আত্মপরিচয় দেয়, তাহলে সরকার আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেবে। অতএব 12 বছর আগে হারিয়ে যাওয়া তানিয়াকে খুঁজে বের করতে হবে। তারপর এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন কেউ তার হদিস না পায়, কোনোদিন না পায়। ধইরা নেন, আপনার কাম হয়ে গেছে। কিন্তু আন্না পরে পামু কেমনে? ব্লু মুন নাইট ক্লাবের ডান্সার প্রিয়াঙ্কাকে তোর খাঁচায় বন্দি কর, তাহলে দেখবি আন্না সুর সুর করে এসে তোর কাছে ধরা দিচ্ছে। আমার নিজের মাথায় যে 1.5 কেজি গোবর। এখন আপনার কথা আমি 100% বুঝতে পারলাম। এত সহজ রাস্তাটা আমার মাথায় ঢুকে নাই। মইন, সাবান সোনো পাউডার লাগায় রেডি হইতে ক। এই আমার লগে হইব আন্নার ডেটিং, আর তোরা করবি কেস ফিটিং। চল প্রিয়াঙ্কা। হাত ছাড়, হাত ছাড়ান না। কোথায় নিয়ে যাবি আমাকে?